হ্যালো বন্ধুরা, সোনাইস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ফুলকপির রেজালা। ফুলকপির রেজালা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। প্রথমে লাগবে ফুলকপি। ফুলকপিটাকে আমি ভালো করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবো। কড়াইয়ে তেল দেওয়ার পর কড়াইয়ের তেলটা যে গরম হয়ে যাবে ওর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, যাতে আর কি ওপরে যখন ফুলকপিটা ছাড়বো তখন যেন তেলটা ছিটকে না গায়ে পড়ে। ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা তুলে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর একটু তেজপাতা। জিরে আর তেজপাতাটা যেই লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, একটু রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর আমি ভালো করে এগুলো মিক্স করে নেব। যেই মশলাগুলো একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আমি দেবো এর মধ্যে নুনটা দিয়েও আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব লাল লাল করে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি ঝালের জন্য, কারণ গোলমরিচের গুঁড়োর যে ঝালটা সেটা বেশ একটু ভালো লাগে। তার মধ্যে আমি আবার দিয়ে দেবো টমেটোটা দিয়েও ভালো মতো কষাতে থাকবো যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি একটু নুন অ্যাড করলাম, নুনটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতেই থাকবো। মশলাটা যখন প্রায় আমার কষা কষা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দই অ্যাড করলাম। দইটা দিয়েও আমি ভালো মতো প্রথমে কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাটা। কাজু বাটাটা দিয়েও আমি ভালো মতো কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে। মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়েও আমি ভালো মতো কষিয়ে নেব। ফুলকপিটা আমার প্রায় কষা হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করলাম ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা পুরো কষা কষা হবে ওরকম পরিমাণেই জল দিলাম। খুব বেশি একটা জলের প্রয়োজন নেই, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েই করছিলাম। যদিও তোমাদেরকে আমি দেখাইনি যে আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাচ্ছিলাম, তো ওই কারণে আমি হালকা পরিমাণেই জল দিলাম যাতে আর কি ফুলকপিটা আমার পুরো সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করব। এবার ঝালটা সবাই নিজের পরিমাণ মতো দেবে, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো। আমার একটু মশলা, একটু ঝাল ঝাল তরকারি হবে ওরকমই ভালো লাগে, তাই আমি সেই পরিমাণেই লঙ্কা দিয়েছি, মানে ঝালের পরিমাণটা আমি সেরকমই দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। তবে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর খেতে লাগবে তোমাদেরকে, কি বলবো, রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। এবার দেখো আমার ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই গরম মশলা দেবো, একটু চিনি দেবো, যেহেতু টক দই অ্যাড করেছিলাম ওই জন্য চিনিটা দিলাম, ব্যালেন্স যাতে হয়ে যায়। প্রায় কষা কষা হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতো ঢাকা দেবো, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। ফাইনালি আমার রেসিপি কমপ্লিট।
সোনাইস ব্লগ আমার নতুন ইউটিউব চ্যানেল। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলে একবার ভিজিট করে যাবেন। নিত্য নতুন রান্নার রেসিপি আমি আপলোড করব, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।